300 বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ। যারা বিডিআর হত্যাকাণ্ডে, পিলখানায় হত্যাকাণ্ডে মামলার আসামি ছিলেন, তাদের 300 বিডিআর সদস্য আজকে জামিনের আদেশ পাবেন, বা আজকে সেই তারিখ। দেখেন, আওয়ামী লীগ সরকার আমলে এরা অপরাধী, আওয়ামী লীগ সরকারের পতন, এখন এরা জামিনে বের হয়ে আসছে। এত গেল সরকারি কর্মকর্তাদের ব্যাপার স্যাপার, তারা নিজেদেরকে বা তাদের পরিবার নিজেদেরকে সম্পূর্ণ নির্দোষ দাবি করে জামিন আবেদন করেছেন, বা আজ সেই আদেশ। রাজনৈতিক নেতারা তারা তাদের বক্তব্যে বলে থাকে সাধারণ জনগণের কথা, সাধারণ জনগণকে দিয়েই রাজনৈতিক নেতা হয়। গতকালকেও একটা খবরে দেখলাম যে এখনও 3 লক্ষ বা 4 লক্ষ মামলা প্রক্রিয়াধীন আছে, সেটা হচ্ছে সারা দেশের বিরোধী দলীয় নেতা। এখন বিরোধী দলীয় নেতা যারা, সারা দেশের যে 4 লক্ষ ওয়ার্ড পর্যায়ে যেসব নেতা আছে, তারা কিন্তু ওইভাবে ক্ষমতার ব্যবহার করে না যতটা তারা মামলায় জর্জরিত হয়েছে। তো নেতা লস্কররা কিন্তু ঠিকই মামলায় খালাস পাচ্ছে, তাদের মামলা মানহানি দেখিয়ে ওঠানো হচ্ছে। কিন্তু যারা একদম নিতান্তই ওয়ার্ড পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে সারা দেশে ছড়িয়ে ছিটিয়ে যে 2-3 লক্ষ মামলা আছে, তাদের কথা কিন্তু কেউ বলছে না। তারা কিন্তু সাধারণ জনগণের কাতারে পড়ে, এবং ওই যে রাজনৈতিক বক্তারা যে তাদের বক্তব্যে বলে সাধারণ জনগণের জন্য কাজ করে, তো সাধারণ জনগণ কিন্তু যে দলই আসুক তাদের মামলা ঠিকই থাকে, তাদের মামলার হ্যাসেল, তাদের মামলার যে প্রক্রিয়া সেটা চলতেই থাকে। তারা কখনোই সেই সুযোগ পান না যে দল পরিবর্তন হলে তাদের মামলা খালাস পাবে, তাদের এই সুযোগ হয় না। তেমনই নতুন একটা দল আবিষ্কৃত হলো বা আত্মপ্রকাশ পেল, সপ্তাহ 2 হয়েছে। তারাও কিন্তু জনগণের কথা বলছে, অনেক জনগণের কথা বলছে, সাধারণ ছাত্রদের কথা বলছে। তারাও এখন রাজনৈতিক দলে পরিণত হয়েছে, এবং রাজনৈতিক দলে পরিণত হওয়া মানেই তারাও একটা ভাগ হয়ে যাওয়া, তারা একটা অংশ নিয়ে কাজ করবে। সাধারণ জনগণ কিন্তু ঠিকই ওই যে লক্ষ লক্ষ মামলা হবে, আবার লক্ষ লক্ষ মামলায় প্রক্রিয়াধীন থাকবে, তারা ভোগান্তিতে ভুগবে, এমনটাই কিন্তু হয়ে আসছে বা এমনটাই চলছে। সুতরাং সাধারণ জনগণের যেই লাউ সেই কদুই থাকে। দেশ রূপান্তরের খবর। 300 বিডিআর সদস্যের জামিন আবেদনের আদেশ আজ। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় সাক্ষ্য গ্রহণ এবং আসামিদের জামিন আবেদনের ওপর আদেশের দিন আজ বৃহস্পতিবার। আদালতের রায় শুনতে সকাল থেকেই কেরানীগঞ্জ ঢাকার কেন্দ্রীয় কারাগারে সামনে অবস্থান করছেন জামিন না পাওয়া 3 শতাধিক সাবেক বিডিআর সদস্যের স্বজনরা। গত 10 ফেব্রুয়ারি কেরানীগঞ্জে কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে বিস্ফোরক আইনের মামলায় তৎকালীন বিডিআরের 300 সদস্যের করা জামিন আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়। তবে আদেশ পরে দেবেন বলে জানান আদালত। এর আগে গত 23 জানুয়ারি দীর্ঘ 16 বছর পর বিস্ফোরক আইনে জামিন পেয়েছেন 168 বিডিআর সদস্য। পিলখানা হত্যাকাণ্ডের মামলায় 834 জন আসামির মধ্যে এখন পর্যন্ত জামিন পেয়েছেন প্রায় 250 জন। এই মামলায় 1344 জন আসামির মধ্যে এ পর্যন্ত 285 জনের সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হয়েছে। আসামিদের স্বজনদের অভিযোগ, হত্যা মামলায় সাজার মেয়াদ শেষ হলেও বিস্ফোরক মামলার বিচার কাজ বিলম্বিত করে আসামিদের কারাগারে আটক করা হয়েছে। 2009 সালের 25 ও 26 ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় 57 সেনা কর্মকর্তা সহ 74 জন নিহত হন। ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা হয়। বিস্ফোরক আইনের মামলায় 834 জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয় 2010 সালে, কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে শুধু হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ, যে কারণে এই মামলার বিচার কাজ ঝুলে যায়। প্রয়োজনে, কোনো একটা দলের প্রয়োজনে 57 জন চৌকস সেনা সদস্য সহ 74 জন বিডিআর পিলখানায় হত্যাকাণ্ড, কোনো একটা দলের স্বার্থের জন্য তাদেরকে হত্যা করা হয়। এবং দেখেন, দলের স্বার্থ, অথচ একজন সেনা সদস্যকে মানুষ করতে সরকারের বা পুষতে, আমি এই কথাটা কতটুকুন প্রমাণিত আমি জানি না, শুনেছি যে কয়েকজন ছেলের, মানে বাবা যে ছেলেদেরকে মানুষ করে, বিশেষ করে ছেলে মেয়েদেরকে, কয়েকজন ছেলে মেয়ের 20 জন, সম্ভবত 20 জন ছেলে মেয়ের খরচ সরকারকে বহন করতে হয়। তো তাদের এক একজনকে, আর শুধু খরচটা দেখলে হবে না,
একজন সেনা সদস্য, এক একজন কর্নেল ছিলেন, লেফটেন্যান্ট ছিলেন। সুতরাং তাদের ভূমিকা কিন্তু একটা দেশে অপরিসীম বলে কখনো বোঝানো যাবে না।